একটি ছোট গ্রাম, চারদিকে শান্ত প্রকৃতি, পাখির ডাক আর নরম বাতাসে দুলছে খেজুর গাছ। সেই গ্রামে একজন সাধারণ মানুষ বাস করত। সে খুব ধনী ছিল না, আবার খুব গরিবও না। কিন্তু তার একটি অভ্যাস ছিল, সে মানুষের চোখের আড়ালে ভালো কাজ করত। কেউ দেখুক বা না দেখুক, সে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করত। প্রতিদিন রাত গভীর হলে সে চুপচাপ বের হয়ে যেত। হাতে থাকত খাবার, কিছু টাকা আর পানি। সে গরিব মানুষের ঘরের সামনে রেখে আসত, কিন্তু কখনোই দরজায় নক করত না। সে চাইতো না কেউ জানুক সে কে। একজন অন্ধ বৃদ্ধা ছিল সেই গ্রামে। প্রতিদিন সকালে তার দরজার সামনে খাবার পেত। সে ভাবত, এটা নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে রহমত। আর সে দোয়া করত, হে আল্লাহ, যে আমাকে খাওয়ায় তাকে তুমি জান্নাতে স্থান দিও। এক অসহায় এতিম শিশু ছিল, যার দেখাশোনা করার কেউ ছিল না। হঠাৎ সে প্রতিদিন খাবার পেতে শুরু করল। এক বৃদ্ধ লোকও ছিল, যার ওষুধ কেনার টাকা ছিল না। কিন্তু হঠাৎ তার জন্য ওষুধ আসা শুরু হলো। গ্রামের সবাই অবাক, কিন্তু কেউ জানতে পারল না। কিছু বছর পর সেই মানুষটি অসুস্থ হয়ে পড়ে। মৃত্যুর সময় সে শুধু চুপচাপ শুয়েছিল। তার চোখ দিয়ে পানি পড়ছিল। সে মারা গেল। তার জানাজায় পুরো গ্রাম ভিড় করল। সবাই কান্না করছিল। হঠাৎ এক বৃদ্ধা এগিয়ে এসে বলল, এক এতিম বলল, একজন রোগী বলল, সবাই অবাক হয়ে গেল। যে মানুষটা কখনো নিজেকে বড় করে দেখায়নি, সে ছিল পুরো গ্রামের নীরব সাহায্যকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কিছু মানুষ এমন হবে যারা গোপনে দান করবে, এমনভাবে যে তাদের বাম হাত জানবে না ডান হাত কি দান করেছে। এই মানুষটি ছিল তাদেরই একজন। কল্পনা করো, কিয়ামতের দিন সেই মানুষটি দাঁড়িয়ে আছে তার সামনে, তার আমলনামা। তার গোপন দানগুলো আলো হয়ে দাঁড়িয়ে যায়। শেষ কথা,